السلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا نبي الله. الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين وعلى آله وأصحابه أجمعين. الحمد لله رب العالمين. والعاقبة للمتقين. আরো সরল লাগবো আমার না না আপনি একটু করেন বলা আপনি وآله وأصحابه أجمعين. السلام على جميع الأولياء الكاملين. فقد قال الله تعالى جل جلاله وعم نواله في فرقانه الحميد. সকলে আমার সাথে জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির মুহাব্বতে পড়েন বিসমিল্লাহির রাহমানির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على ودعوانا لسيدنا مولانا محمد. اللهم صل وعلى آل سيدنا বলেন আল্লাহুম্মা সাল্লি আলা পরপরিবার বলেন আল্লাহুম্মা সাল্লি আলা পরপরিবার হায় হায় আল্লাহুম্মা সাল্লি আলা পরপরিবার বলেন আল্লাহুম্মা সাল্লি আলা পরপরিবার দরুদ পাগল হইলে করবে নবী পার। দরুদ পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা
বলেন আল্লাহুম্মা সাল্লি আলা খোদার দোস্ত রাসূলুল্লাহ নাম দিয়েছেন হাবিবুল্লাহ নিজের নামে নাম মিশায়া করিলেন প্রচার নিজের নামে নাম মিশায়া আর আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার বলেন আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার ওলি গাউস কুতুব যারা ওই নামেরই পাগল পারা চিল্লায়ে বলেন মারহাবা আরো জোরে বলেন মারহাবা ওলি গাউস কুতুব যারা ওই নামেরই পাগল পারা অহরহ পরে দরুদ হাজারে হাজার অহরহ পরে দরুদ হাজার আর আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার বলেন আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আতিশটা হাতে থাক ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখব একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ আমার পরাণ ভরে তোমায় দেখব আমার হৃদয় ভরে তোমায় দেখব আমার পরাণ ভরে তোমায় দেখব দিলের স্বাদ মিটায়া তোমায় দেখব একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখব আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মারহাবা মাওলানা মুহাম্মদ ঘুমায়া ছিলেন উম্মে হানির ঘরে জিবরাইল আসিয়া তখন বলে বিনয় করে মারহাবা কোন মারহাবা একদিন দয়াল নবী আমার ঘুমায়া ছিলেন উম্মে হানির ঘরে জিবরাইল আসিয়া তখন বলে বিনয় করে দেখেছেন আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে মারহাবা আরেকটু জোরে কোন দেখেছেন আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে মেরাজে গেলেন নবী আলাপন হলেন সবই বিদায় কালে আল্লাহ তাআলা হইলেন বেকারার আমার আল্লাহ বলে দেখারই স্বাদ মিটলো না আমার মারহাবা দুষ্ট আরো কিছু সময় থাকো দুষ্ট আরো কিছু সময় থাকো দিলের স্বাদ মিটায়া তোমায় দেখব একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ আমার পরাণ ভরে তোমায় দেখব আমার হৃদয় ভরে তোমায় দেখব আমার পরাণ ভরে তোমায় দেখব দিলের স্বাদ মিটায়া তোমায় দেখব একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখব আল্লাহুম্মা
এক হয়ে যায় আরশ ওয়াসিমে। আরেকটু জোরে কর না, আরেকটু জোরে কর, জোরে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আশেক মাসুকের খেলা খেলছেন দমে দমে, ছায়া কায়া এক হয়ে যায় আরশ ওয়াসিমে। বিদায় নিলেন রাসূলুল্লাহ, চলে গেলেন বাইতুল্লাহ। উম্মে হানির ঘরে গেলেন, বিছানা গরম পেলেন। এরই মাঝে 27 বছর হইয়াছেন গত। আমার আল্লাহ বলে আমার দুস্থ আমারই মতো। আরেকটু জোরে কর, আমার আল্লাহ, আমার নবী ডাকতে কয় খলাকাল্লাহু আদামা ফি সূরাতিহি আলা তুলু সিত্তিনা জিরান। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার নবী ডাকতে কয় উম্মত রে, হযরত আদমকে, আমার বাবা আদমকে আমার আল্লাহ পাক আমার আল্লাহ নিজের সূরতে বানাইছে। আরেকটু জোরে কর, আমার আল্লাহ বলে আমার দুস্থ আমারই মতো। আল্লাহর নূরেতে নূরের নবী, আল্লাহর নূরেতে নূরের নবী। প্রেমের খেলা তোমায় নিয়ে খেলবো, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ। আমার পরাণ ভরে তোমায় দেখব, আমার হৃদয় ভরে তোমায় দেখব, দিলের স্বাদ মিটায়া তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার পরাণ ভরে তোমায় দেখব। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো মোহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়ালাকের ইকুল কুল, আমার দয়াল নবী সৃষ্টির মূল। মারহাবা কর। আওয়ালাকের ইকুল কুল, আমার দয়াল নবী সৃষ্টির মূল। আরে নূর নবীজির কদম ধর, কালবে মাওলার জিকির কর। আরে নূর নবীজির কদম ধর, কালবে মাওলার জিকির কর। তোমার কালব হবে উজালা, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু মহব্বতের সাথে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। সময় থাকতে কররে মন, সময় থাকতে কররে মন, মুর্শিদ ভোজ রায়া আগা কালব তোমার জিন্দা
হবে মরণ হবে না কালব তোমার জিন্দা রবে মরণ হবে না আল্লাহ 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 পাখি বিল্লাহ পাগলি ছিল ওই আদিতে জানাতা নিজেই পড়িল পাখি বিল্লাহ পাগলি ছিল ওই আদিতে জানাতা নিজেই পড়িল ওই সুফি পাদের সুফি পাদের এই রহস্য কেউ তো জানে না কালব তোমার জিন্দা হবে মরণ হবে না কালব তোমার জিন্দা হবে মরণ হবে না আল্লাহ আল্লাহ বন্ধু করে এনাকুরের তরিকা নিয়া আয়া হিন্দু গোসাই মাখন বাবু গেল মরিয়া ওই এনাকুরের তরিকা লইয়া আয়া হিন্দু গোসাই মাখন বাবু গেল মরিয়া ওই চিতারাগুন হার মানিল চিতারাগুন হার মানিল কসম করল কালব তোমার জিন্দা হবে মরণ হবে না কালব তোমার জিন্দা হবে মরণ হবে না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সকলে আমার সাথে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শরীর সুস্থ রেখে দীর্ঘ একটি মাস রমজানুল মুবারকের রোজা আমরা আদায় করে আজকে ঈদুল ফিতরের নামাজে আমরা মাঠে নূরে মুজাদ্দিদিয়া এই ঈদগাহ মাঠে আল্লাহ পাক আমাদেরকে পৌঁছায় দিয়েছেন। এই আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম যিনি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত সাহিবুল আওলাদ নূরে মুজাসসাম নূরুন আলা নূর হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আখিরি জামানার শ্রেষ্ঠ পয়গম্বরের আমার দয়াল নবী হচ্ছে ইমামুল মুরসালিন, আমার দয়াল নবী হচ্ছে ওসিলাতে কিবলাতাইন, আমার দয়াল নবীর উম্মত হিসাবে আল্লাহ পাক কবুল করেছেন বিদায়ী আল্লাহ পাক আমাদেরকে এমন এমন শ্রেষ্ঠ নিয়ামত দান করেছেন
যার কোনো তুলনা হয় না। জোরে বলেন মারহাবা। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করা। আল্লাহ কয় যে তোমরা যে কোনো নিয়ামত পাও, নিয়ামত পেয়ে ওই নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক তোমাকে নিয়ামত বাড়ায় দিব। সুবহানাল্লাহ। আর যদি কোনো মানুষ নিয়ামত পায়া নিয়ামতের শুকরিয়া আদায় না করে, আল্লাহ পাক বলেন আমি তো নিয়ামত ছিনায়া নিব তো নিবই, আমি আল্লাহ পাক তাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করে ফেলব। এই জন্য সবসময় শুকরিয়া আদায় হবে কার? আরেকটু জোরে কর, আল্লাহ। এই পৃথিবীর মধ্যে আমরা যা কিছু দেখি আর না দেখি সব হচ্ছে আমার আল্লাহ পাকের নিয়ামত। ঠিক না বেঠিক? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনিসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহু আকবার। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ কয় এই জিন এবং মানুষেরা তোমরা শোনো, আমার আনুগত্য করতে, আমার দাসত্ব করতে যদি তোমাদের ভালো না লাগে, তাহলে আমার রাজ্য ছেড়ে তোমরা অন্য কোথাও চলে যাও। কে বলেছে? জবান খুলে কোন? আল্লাহ। আল্লাহ। আবার আল্লাহ পাক তৎক্ষণাৎ বলতেছে পারবা না, লা তানফুযুনা ইল্লা বিসুলতান, পারবা না, তুমি যেখানেই যাবা সেখানেই রাজত্ব কার? আল্লাহ। জবান খুলে কোন? আল্লাহ। আল্লাহ ছাড়া আপনি কোথাও যাইতে পারবেন? কোথাও দেখাইতে পারবেন যে এটা আল্লাহর রাজত্ব না? হ্যাঁ, আল্লাহ কয় লা তানফুযুনা ইল্লা বিসুলতান, তুমি যেখানেই যাবা সেখানেই আমি আল্লাহ পাকের রাজত্ব, আমার সীমারেখার বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলতেছে যে আমার ইবাদত করতে, আমার দাসত্ব করতে যদি তোমাদের ভালো না লাগে, আমার রাজ্য ছেড়ে চলে যাও। আল্লাহ পাক কিন্তু চলে যাওয়ার জন্য বলে নাই। আমার আল্লাহ পাক চলে যাওয়ার জন্য বলছে না। আমরা অনেক সময় আমাদের ছেলেদেরকে আমরা অনেক সময় বলি আমার বাড়ি থেকে বের হয়ে যা, বলি কিনা? আসলে কি বের হয়ে যাওয়ার জন্য বলি? না, সতর্ক করার জন্য বলি, তাই না? আল্লাহ পাক বলে আমি তো বের হওয়ার জন্য বলি না, আমি সতর্ক করার জন্য বলি, আমি সতর্ক হওয়ার জন্য বলি, সতর্ক করার জন্য বলি। সুবহানাল্লাহ। আল্লাহ কত মায়া করে, কত ভালোবাসে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ কয় বান্দা তোমরা ঘুমাও, আমি আল্লাহ পাক একটা সেকেন্ডের জন্য ঘুমাই না। আমার আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ কেন আপনি ঘুমান না? আপনি যদি ঘুমান দুনিয়ার কেউ আপনাকে বাধা দিবে না, আপনি কেন ঘুমান না গো আল্লাহ? আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা রে, আমি আল্লাহ ঘুমাই না এই জন্য
আমি যদি ঘুমায়া যাই আর আমার বান্দারা আমারে আল্লাহ বলে ডাক দিবে, আমি যদি ঘুমাইয়া থাকি আমার ওই বান্দার ডাকের জবাব দিবে কে? এই জন্য আমি আল্লাহ পাক ঘুমাই না, আমি বান্দার মুখের দিকে তাকায় থাকি, কখন কোন সময় কোন বান্দা বিপদে পড়ে আমি আল্লাহরে ডাক দেয়, আমি ডাক শোনার জন্য অপেক্ষায় থাকি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তারপরে আমাকে ডাকে না। আল্লাহ কয় শুধু আমাকে ডাকবা তাই না, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ কয় বান্দা শুধু আমাকে ডাকবা তাই না, খবরদার আমার রহমত থেকে কখনো নৈরাশ হইও না, আমার রহমত থেকে কখনো তোমরা নৈরাশ হইও না। আমি আল্লাহ যত বড় গো, আমি আল্লাহ পাকের রহমত তত বড়। জোরে জোরে কোন মারহাবা। আমার আল্লাহ কয় বান্দা রে, তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ থাকে, তোমার গুনাহ যদি এই পৃথিবীর জায়গা যদি একদম স্তূপ করে ফেলায়, আমি আল্লাহর কাছে যখন কোন বান্দা তওবা করবি, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে ওই বান্দার তওবাকে কবুল কইরা পিছনের যত গুনাহ আছে সব গুনাহ আমি আল্লাহ পাক মাফ কইরা তরে বেগুনাহ মাসুম বানায় দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কোথায় আছো? আল্লাহ তুমি কোথায় আছো? তোমার দেখা পাইলাম না, তুমি আমার প্রাণের বন্ধু, দিল বাগানের আয়না, তুমি আমার প্রাণের বন্ধু, দিল বাগানের আয়না। জোরে জোরে কোন মারহাবা। আমার বাবারা এই জন্য শুকরিয়া আদায় করবো আল্লাহ। রাজি আছি না নাই? সব সময় শুকরিয়া আদায় করবো আমি আল্লাহর। কারণ আল্লাহ কয় যখন কোন বান্দা শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার এই শুকরিয়ার কারণে আমি আল্লাহ পাক তাকে নিয়ামত বৃদ্ধি কইরা বাড়ায় দিতে থাকি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর সাথে তুর পাহাড়ে দেখা করার জন্য, কথা বলার জন্য যাইতেছে। কি করার জন্য? কথা বলার জন্য। দেখেন, কথা বলার জন্য যাচ্ছে, কিন্তু রাস্তার মধ্যে দেখেন কয়েকটা হাঁস। এই হাঁসগুলা বৈশা বৈশা তারা ওইখানে তাদের দানা পানি এগুলো খাইতেছে, আহার করতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাঁস কি কথা বলতে পারে? হাঁস কি কথা বলতে পারে? কিন্তু আল্লাহ বলাইলে কি পারে? সাপ কথা বলতে পারে না, কিন্তু আমার আল্লাহ বলাইলে পারে। গুই সাপ কথা বলতে পারে না, আমার আল্লাহ বলাইলে পারে। হ্যাঁ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে চাইতেছে, হাঁসগুলা ডাক দিয়া কয় আল্লাহ আপনি যদি একটু আমাদের জবানটা খুলে দিতেন, আপনার নবী মুসার সাথে একটু কথা বলতাম। আমার আল্লাহ পাক কয় যাও তোমার জবান খুলে দিলাম। আর একটু জোরে কয় সুবহানাল্লাহ। হাঁস ডাক দিয়া কয় ওগো আল্লাহর নবী মুসা কোথায় যাইতেছেন? সুবহানাল্লাহ। কে বলতেছে? হাঁস।
কোথায় যাইতেছেন? কয় আমি আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছি। কয় ভালোই তো হইলো, তাইলে আপনি যেহেতু আল্লাহর সাথে কথা বলার জন্য যাবেন, তাহলে একটা কাজ করেন, আমাদের কাছ থেকে একটা আরজি নিয়ে যান, আল্লাহকে জিজ্ঞাসা করবেন যে আল্লাহ 40 বছর যাবত এই মিশরের জমিনে কোনো বৃষ্টি দেয় না, আল্লাহ পাক কতদিন পরে বৃষ্টি দেওয়ার সিদ্ধান্ত নিছে, এই খবরটা একটু নিয়ে আসবেন। ঠিক আছে, মুসা আলাইহিস সালাম তার এই কথাটা নিয়ে আরেকটু সামনের দিকে অগ্রসর হয়েছে। কষ্ট হইতেছে আপনাদের? আরেকটু সামনের দিকে অগ্রসর যখন হয়েছে, এইবার মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে একটা বিকলঙ্ক লোক, যার বোবা মানুষ, হাত নাই, পা নাই, কান নাই, চোখ নাই, কিন্তু ওই যে বললাম আল্লাহ পাক যদি বলার ক্ষমতা দেয় তাহলে বলতে ডাক দিয়া কয়, ওগো আল্লাহর নবী মুসা, আপনি তো আল্লাহর সাথে দেখা করার জন্য যাবেন, তো আপনি একটু একটা কাজ করেন। কি কাজ? যে আপনি একটু আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন যে আমার মতো একটা বিকলঙ্ক লোক, আমি চলতে পারি না, কথা বলতে পারি না, কিন্তু আল্লাহ পাক আমাকে দিয়া আল্লাহ পাক কি খেদমতটা করবে, আমাকে কি কারণে আল্লাহ পাক বানাইছে, এই খবরটা একটু নিয়ে আসবেন। আর একটু জোরে কোন। আচ্ছা ঠিক আছে, তোমার এই খবরটাও নিব, অসুবিধা নেই। আরেকটু সামনের দিকে অগ্রসর হয়েছে, এইবার তাকাইয়া দেখে একটা মহিলা মানুষ, ওই মহিলা কোন স্বামী নাই, কোন সন্তান নাই, কিছু নাই, ঘর নাই, বাড়ি নাই, ভিক্ষা কইরা জীবন চালায়। কি কইরা? ভিক্ষা কইরা। ডাক দিয়া কয়, আল্লাহর নবী মুসা, আপনি আমার আল্লাহর সাথে দেখা করার জন্য যাবেন। ও মুসা, আপনি একটু জিজ্ঞাসা করবেন, আমার আল্লাহ, আমার কোন সন্তানাদি নাই, কিছু নাই, আমার আল্লাহ আমাকে কি এই অবস্থায় রাখবে, নাকি আমার আল্লাহ পাক আমার পরিবর্তন করবে? সরে সরে কোন মারহাবা। ঠিক আছে, দাও। এবার নিয়ে গেছে। প্রশ্ন কয়টা হয়েছে? জোরে কোন? তিনটা। আরেকটু সামনের দিকে গেছে, এক পাও তুর পাহাড়ে দিব, আরেক পাও মাটির মধ্যে। এই মুহূর্তে পিছন দিক থেকে আরেকজন লোক ডাক দিয়েছে, মুসা নবী দাঁড়ান, দাঁড়ান, মুসা নবী দাঁড়ান। দাঁড়াইছে। কি কও তুমি আবার? শোনেন, ইতিপূর্বে আমি আল্লাহর রাস্তায় অনেক টাকা পয়সা দান করেছি, আল্লাহ আমার কয়টা টাকা কবুল করছে, কতগুলো দান কবুল করছে, এই খবরটা একটু আপনি নিয়ে আসবেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। ঠিক আছে। সম্মানিত এলাকাবাসী, আপনারা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, বাড়িতে বসে আছেন, কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের মাঠের ঈদুল ফিতরের জামাত শুরু হয়ে যাবে। আপনারা অতি তাড়াতাড়ি ঈদগাহ মাঠে চলে আসেন এবং তাকবীর পড়তে পড়তে আসবেন। অতি তাড়াতাড়ি ঈদগাহ মাঠে চলে আসেন। একটু মুহাব্বতে দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আমার বাবারা, ওই লোকটা ডাক দিয়া কয়, আল্লাহর নবী মুসা, ইতিপূর্বে আমি অনেক টাকা আল্লাহ রাস্তায় দান করেছি, আমার কয়টা টাকা কবুল করছে, আমার আল্লাহর একটু যায়া জিজ্ঞাসা করবেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
কয় ঠিক আছে আমি জিজ্ঞাসা করব। এইবার আল্লাহর সাথে কথাবার্তা সবকিছু হওয়ার পর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটা প্রশ্ন জিজ্ঞাসা করছে। ওই যে তুর পাহাড়ে ওঠার সময় যেই প্রশ্নটা নিছে ওই প্রশ্নটা আর জিজ্ঞাসা করার জন্য মনে নাই। এইবার আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসা তোমার কি আর কোনো কথা আসেনি? কয় না আল্লাহ কোনো কথা নাই। কয় বুঝছো কিন্তু? কয় না কোনো কথা নাই, তোমার সাথে যা কথা ছিল সব আমি বলে ফেলছি। ডাক দিয়া কয় গো মুসা তুমি যখন তুর পাহাড়ে উঠতেছিলা তখন একজন ব্যক্তি দানের টাকার কথা জিজ্ঞাসা করছিল, এটা তোমার মনে নাই? এবার মুসা ডাক দিয়া কয় আল্লাহ সত্যি তো আমার এটা মনে নাই। আল্লাহ তুমি হইলা গাফুরুর রহিম, তুমি হইলা রহমানুর রহিম। আল্লাহ তোমার দয়ার কোন সীমা নাই। আমার আল্লাহ পাক ডাক দিয়া কয় মুসা রে ওই লোকটাকে যায় বলবা ইতিপূর্বে যতগুলো টাকা দান করছে আল্লাহ পাক একটা টাকা মাত্র কবুল করছে, আর সব টাকা আল্লাহ পাক জলে ওইটা কবুল করে নাই। একটা টাকা আমার আল্লাহ পাক কবুল করছে। এই খবরটা যায় সেরা দিবা জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবারা এইবার মুসা নবী যখন তুর পাহাড় থেকে নামছে নামার সঙ্গে সঙ্গে ওই কালু মিয়ার সাথে দেখা হয়ে গেছে। ডাক দিয়া কয় গো আল্লাহর নবী মুসা আমার আল্লাহ পাক আমার কয় টাকা কবুল করছে এই খবরটা কি আমার আল্লাহ পাক আমার কথা বলছে কিনা? কয় হ বলছে। কয় শোনো তুমি ইতিপূর্বে আল্লাহর রাস্তায় হাজার হাজার টাকা খরচা করছো, কিন্তু আমার আল্লাহ পাক তোমার ওই হাজার হাজার টাকা কবুল করে নাই, একটা টাকা আমার আল্লাহ পাক কবুল করছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে লোকটা ডাক দিয়া কয় আল্লাহর নবী মুসা রে লক্ষ লক্ষ টাকা দান করলাম, একটা টাকা কবুল করলো, আমি ওই টাকাটা আমার আল্লাহর কাছে আর রাখবো না। হ্যাঁ তেলে বাগুনে গরম হয়ে গেছে। আর ডাক দিয়া কয় এত টাকা দিলাম সেটা আল্লাহ কবুল করলো না, এক টাকা কবুল করলো, ওই টাকাটাই আমি আল্লাহর কাছে রাখবো না। মুসা তুমি আবার কবে যাবা? কয় আবার আমি অমুক দিন যাব। কয় ওই টাকাটা আল্লাহর কাছ থেকে চাই আবার ফেরত নিয়ে আইসা করবা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই এত টাকা দান করলাম আল্লাহ এই একটা টাকা কবুল করলো, ওইটা আমি আল্লাহর কাছে থুম না, ওটা তাড়াতাড়ি নিয়ে আয় দাও, ওটাও দরকার নাই। বুঝতে পারছেন? কত মানুষ আছে দেখবা একটু বিপদে পড়লে আল্লাহরে গালাগালি করা শুরু করে দেয়, কয় মরার খোদা আমারই দেখলো আর কেউ দেখলো না। কথা বল না কেন? আর প্রস্তুতিটা মনে আছে তো? এইবার মুসা আলাইহিস সালাম আরেকটু সামনের দিকে অগ্রসর হয়েছে, ওই বিকলঙ্ক লোকটার সাথে দেখা হয়ে গেছে। কথাগুলো খুব দিল দিয়া বুঝবেন। এই বিকলঙ্ক লোকটার সাথে যখন দেখা হয়ে গেছে, বিকলঙ্ক লোক ডাক দিয়ে কয় গো আল্লাহর নবী মুসা আমার আল্লাহ কি কইছে? ডাক দিয়া কয় আমার আল্লাহ পাক যা বলছে তোরে যদি সেটা বলি তাহলে তো তুই মন খারাপ করবি। কয় কেন? কয় মন খারাপ করবি কারণ হইল আমার আল্লাহ পাক বলছে তোর মতো ল্যাংড়া নুলা কানা খোরা দিয়া আল্লাহ পাক যে 7টা জাহান্নাম বানাইছে ওইখানে একটা জাহান্নামের মধ্যে ছিদ্র আছে, ওই ছিদ্রটা তোর মতো আতুর দিয়া ওনে আল্লাহ পাক ওই ছান্দাটা বন্ধ করব। এ কথা বলার সঙ্গে সঙ্গে ভালো মানুষের কি মাথা মাথা ঠিক থাকবো? ওই লোকটা আর কোনো কথা বললো না, ওই লোকটা সোজা বললো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে অন্যদিকে তাকাইছিল, পরে আবার ওই লোকটার দিকে যখন তাকাইছে, তাকায় দেখতেছে ওই লোকটার বিকলঙ্ক নাই। ওই লোকটা মুহূর্তের মধ্যে জলফিকারে যুবক হইয়া সুষ্টি পূর্ণিমার চাঁদের মতো সুন্দর একটা যুবক আল্লাহ পাক বানায় দিছে। আবার আরেকটু সামনের দিকে অগ্রসর হইছে। অগ্রসর হওয়ার পরে ওই যে মহিলা মানুষ, ফকির নিয়ে একটা মহিলা মুরব্বী, যার স্বামী নাই, সন্তান নাই, কিছু নাই, ওটা দিয়া কয় যে আল্লাহ আমার ব্যাপারে কি বললো? এবার বলতেছে যে তোমার ব্যাপারে আমার আল্লাহ পাক বলছে যে তোমার যে অবস্থা আমার আল্লাহ পাক রাখছে, এই অবস্থায় তোমাকে থাকার জন্য বলছে, তুমি এই অবস্থায় থাকবা। এবার মহিলা তো তেলে বাগুনে গরম, হ্যাঁ আমার স্বামী নাই, আমার সন্তান নাই, কিছু নাই, আল্লাহ পাক আমার এই অবস্থায় রাখবো। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কি করলেন, আসমান থেকে একটা আগুন পাঠাইলেন। ওই আগুন আইসা মহিলার যে ঝুপড়ি ঘর আছিল ওইটাও আল্লাহ পাক পুইরা আসমানের মধ্যে উঠাই নিয়ে গেলেন। নাউজুবিল্লাহ। এবার মুসা আলাইহিস সালাম আরেকটু সামনের দিকে অগ্রসর হয়েছে। এবার হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে ওই হাঁসগুলা ওইখানেই বৈশা আল্লাহ পাকের জিকির করতেছে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাঁসগুলা ডাক দিয়া কয়, গো আল্লাহর নবী মুসা, আল্লাহ পাক কি বলছে এই খবরটা একটু আমাদের কাছে দেন। এবার ডাক দিয়া কয়, গো হাঁস, আমার আল্লাহ পাক বলছে 40 বছর যাবত বৃষ্টি হয় না, আমার আল্লাহ পাক আরো 40 বছর পরে জমিনের মধ্যে বৃষ্টি দিব, এটা আমার আল্লাহ পাক সিদ্ধান্ত নিছে। সঙ্গে সঙ্গে হাঁসগুলা ডাক দিয়া পায় আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগী মানুষ, চইটা গেছে, রাগ করছে, ডাক দিয়া কয়, এই বিয়াদবের জাত, আলহামদুলিল্লাহ বললি কোন? কয় হুজুর কি বলতাম? কয় বলার দরকার ছিল ইন্না লিল্লাহি আলহামদুলিল্লাহ বললি কেন? এবার ডাক দিয়া কয়, ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ, আমার আল্লাহ পাক হলো। আবার কয় ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ পাক হলো সর্বশক্তিমান। আমার আল্লাহ 40 বছর পরে যে বৃষ্টি দেওয়ার সিদ্ধান্ত নিছে, এইটাও আমার আল্লাহ পাকের দয়া এবং মেহেরবানি, এইটাও আমার আল্লাহ পাকের দয়া। এই জন্য যদি আল্লাহ পাক বৃষ্টি নাও দিত তাও আমরা কিছু করতে পারতাম না। আল্লাহ পাক যে 40 বছর পরে বৃষ্টি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এটাও আমার আল্লাহ পাকের একটা ইহসান, এটাও আমার আল্লাহ পাকের একটা দয়া। এই জন্য আমি হাঁস আল্লাহ পাকের শুকরিয়া ডাবল করে আদায় করে দিছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবারা, এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতেছে, বাড়িতে যাওয়ার আগেই আল্লাহ পাক মুষলধারে বৃষ্টি শুরু করে দিছে। হয়তো জোরে কর সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম একবারে ভিজা গেছে গা। মুসা আলাইহিস সালাম সিজদায় পড়ে ডাক দিয়া কয়, আল্লাহ তোমার নীলা খেলা আমি বুঝলাম না, তুমি একটা সামান্য হাঁসের কাছে আমাকে মিথ্যাবাদী বানায় দিলা। তুমি একটা সামান্য হাঁসের কাছে আমাকে মিথ্যাবাদী বানায় দিলা। আল্লাহ তুমি তো বললা 40 বছর পরে বৃষ্টি দিবা, কিন্তু এই আমি যে যায় সেই খবরটাই দিছি, কিন্তু এখন তো দেখলাম 40টা মিনিট হয়ে গেল না। আল্লাহ তুমি এই হাঁসের কাছে আমাকে মিথ্যাবাদী বানায় দিলা।
আল্লাহ তোমার রহস্য আমি বুঝলাম না। আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসা 40 বছর পরেই বৃষ্টি দেওয়ার সিদ্ধান্ত আমি আল্লাহ পাকের ছিল, কিন্তু হাঁসগুলা যখন আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছে, হাঁসগুলা যখন আমি আল্লাহ পাকের কথা শুই না, আল্লাহ পাকের সিদ্ধান্ত শুই না, যখন আলহামদুলিল্লাহ বলছে, আমি আল্লাহ পাকের কুদরতি দিলের মধ্যে জোশ মাইরা গেছে। আমি আল্লাহ পাক 40 বছরের সিদ্ধান্তটাকে আমি আল্লাহ পাক তৎক্ষণাৎ আগায়া আইনা এই মুহূর্তে জমিনের মধ্যে বৃষ্টি নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি খালিক, তুমি মালিক, তুমি খালিক, তুমি মালিক, তুমি মোদের এক আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা মনে আছে এই কথাগুলা? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই লোকটা ডাক দেয়া কয়, আপনি কবে যাবেন আল্লাহর সাথে দেখা করার জন্য? কয় আমি আবার অমুক দিন যাব। কয় ওই একটা টাকা আমি আর আল্লাহর কাছে রাখতে চাই না, ওই টাকাটা আবার আমাকে ফিরাই আইনা দেন। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরবর্তীতে যায় সে আল্লাহরে ডাক দেয়া কয়, ওই যে তুমি স্যার লক্ষ লক্ষ টাকা কবুল করো নাই, একটা টাকা কবুল করছো, ওই টাকাটা আমার আল্লাহ পাক ফিরত, আমার ওই লোকটা তোমার কাছ থেকে ফিরত চাইতেছে, ওই টাকাটা ফিরত দিয়া দাও। এবার আমার আল্লাহ ডাক দেয়া কয়, মুসা এই টাকাটা তোমাকে ফিরত দিয়া দিব, কিন্তু এটার পিছনে একটু ওয়াজ কইরা দেই। কি ওয়াজ গো আল্লাহ? কয় ডাক দিয়া আমার আল্লাহ পাক বলতেছে, মুসা এই টাকাটা নিয়ে তারে দিবা আর বলবা এই টাকাটা দিয়া যেন সে কোনো কিছু কিনতে না পারে, এই টাকাটা দিয়া সে কোনো কিছু কিনতে পারবে না। যদি কোনো কিছু কিনতে হয় তাহলে এক পাশে টাকা আরেক পাশে জিনিস দিয়া কিনতে হবে, তাছাড়া কিন্তু কিনতে পারবে না। এই কথাটা তারে বইলা দিও। জোরে জোরে কম সুবহানাল্লাহ। আমার বাবারা, হযরতে মুসা নবী ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, তুমি যে টাকাটা আল্লাহ পাক যে টাকাটা তোমার কবুল করছে, এই একটা টাকা আবার তোমাকে আল্লাহ পাক ফিরত দিয়া দিছে। তুমি ফিরত চাইছো, আমার আল্লাহ পাক তোমারে ফিরত দিয়া দিছে। কিন্তু বাবা এই টাকা দিয়া তুমি কোনো কিছু কিনতে পারবা না। কয় কেন? কয় যদি তোমার কিনতে হয় তাহলে এক পাশে টাকা দিবা, আরেক পাশে জিনিস দিবা, ওজন কইরা টাকার যতটুকু ওজন অতটুক জিনিস কিনতে হবে, তাছাড়া তুমি কিনতে পারবা না। এটা আমার আল্লাহ পাকের নির্দেশ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? আমার বাবারা কয় ঠিক আছে, তারপরেও দাও। আল্লাহর চেয়ে তো লক্ষ লক্ষ টাকা পছন্দ হয় নাই, এক টাকা পছন্দ হয়েছে, ওইটা আমি আল্লাহর কাছে রাখতে চাই না, তাড়াতাড়ি দাও। টাকাটা নিয়া ওই লোকটার কাছে রাইখা দিছে টাঙ্গের মধ্যে। কিন্তু তার কয়েকদিন পরে তার বাড়িতে একটা মেহমান আসছে। ওই মেহমানের জন্য গোশত কেনার জন্য গেছে, যায় সেটা ওই টাকাটাই নিয়ে গেছে। আবার মনে পড়ছে আল্লাহ তো কইছিল এই টাকা দিয়া কিনা যাব না, এক পাশের জিনিস আরেক পাশে টাকা দিতে হবে। মিশরের বাজারের মধ্যে
40টা মাংসের দোকান ছিল। কয়টা? 40টা। 40টা মাংসের দোকান ছিল। যারা কয় এক মাংসের দোকানে দেয়, কয় ভাই এই যে 1 টাকা দিলাম, এই 1 টাকার মাংস দেন, 1 টাকার মাংস দেন। তখন তো মাংসের দাম কম ছিল না, 1 টাকার মাংস দিয়া দিছে। কয় ওইভাবে না, কয় কিভাবে? কয় এক পাশে টাকা দেন আর এক পাশে মাংস দেন, যতটুকু ওজন হয় ততটুকু নিমো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে লোকজন এই কথা যদি কয়, তাহলে কসাইবার রাগ উঠবো না? হ্যাঁ, এই তোর মতো পাগলার কাছে খুঁজতে বছর লাগবো না, গাড়ি ধরে খেদাই দিচ্ছ থেকে। এইভাবে খুঁজতে খুঁজতে 40 নাম্বারের দোকানে যখন গেছে, তখন যায় সে কয় ভাই আমি একটা কথা কবা নিয়ে চাই। কি কথা? কয় এক পাশে টাকা দিয়ে আর এক পাশে গোস্ত দিয়ে যথানি ওজন হয় কতটুকু আমার দিবে। গোস্তওয়ালা কয় পাগলা ছাগলা আইসে, যে ভাই চাই ভাই দিয়া দিচ্ছি, হরাই দে দিয়া। বুঝতে পারছে? এক পাশে টাকা দিছে আর এক পাশে গোস্ত দিছে। গোস্ত দিয়া যখন পাল্লাটা টান দিছে, আল্লাহর কাছে কবুলকৃত টাকা, বাবারে সেই টাকাটা আমার আল্লাহ পাক আরশে আজিমে উঠায় নিছিল। ওই টাকাটার কেমন মূল্য বাবারে! এক পাশে টাকা দিছে, আরেক পাশে গোস্ত দিছে। গোস্ত দিয়া যখন টান দিছে, দেখে টাকার পাল্লা জমিনে রয়ে গেছে, গোস্তের পাল্লা আসমানে উঠে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটু মাংস বাড়ায় দিছে, আবার টান দিছে। 1 কেজি দিছে, আবার টান দিছে। 5 কেজি দিছে, আবার টান দিছে। তাফসীরের মধ্যে আছে ওই মাংসের দোকানে 10 মণ মাংস ছিল। 10 মণ মাংস একটা পাল্লার মধ্যে দিয়া, আর আল্লাহর কবুলকৃত 1 টাকা একটা পাল্লার মধ্যে দিয়া টান দিছে। দেখা গেছে গোস্তের পাল্লা উপরে উঠে গেছে, টাকার পাল্লাটা জমিনেই রয়ে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবারা, গোস্তের দোকানওয়ালা থরথর করে কাঁপতেছে। জীবনে তো ওরকম কোন কাহিনী কোনদিন শুনি নাই। টাকাটা যখন পাল্লায় থেকে টান দেয়, সাধারণ টাকার মতোই ওজন মনে হয়। বাবারে, ওই টাকাটা যখন আমার পাল্লার মধ্যে দিয়া টান দেয়, পাল্লাটা ভারী হয়ে যায়। তাফসীরের মধ্যে আছে 40টা দোকান মিলা যতটুকুন গোস্ত হয় বড় একটা পাল্লার মধ্যে দিয়া, আর আল্লাহর কবুলকৃত টাকাটা একটা পাল্লার মধ্যে দিয়া টান দিছে, গোস্তের পাল্লাটা উপরে উঠে গেছে। আর আল্লাহ পাকের 1 টাকা কবুলকৃত টাকাটা জমিনের মধ্যেই রয়ে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়া পড়ি। খাদ্যহীনের দাও গো খাবার, দুঃখী জনে সুখ, রাত্রি শেষে আধার কেটে দেখাও আলোর মুখ। ঠিক না? খাদ্যহীনের দাও গো খাবার, দুঃখী জনে সুখ, রাত্রি শেষে আধার কেটে দেখাও আলোর মুখ।
তোমার দয়ায় চাই বয়ে যায় জীবন তরি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আমার বাবারা, তাইলে আল্লাহর কবুলকৃত টাকার কত মূল্য? সমস্ত দোকানদারেরা থম মারা দাঁড়ায় গেছে, না জানি গো এই টাকাটা কোথায় থেকে আসলো, কে দিল এই টাকা? পাশ দিয়া হযরতে মুসা নবী যাইতেছিল, দুইরা নিয়ে এসে মুসা নবীরে ডাক দিয়া, তো ওই লোকটার দেখাই মুসা নবী চিনা ফলাইছে। মুসা নবী ডাক দিয়া কয়, শোনো, মাংস কেন? এটা আল্লাহ পাকের কবুলকৃত টাকা, এই টাকাটা আল্লাহ পাক কবুল করেছিল, এই টাকাটাও আবার আল্লাহর কাছ থেকে ফিরায় নিয়ে আসছে। বাজান রে, এই টাকাটা কেন? তোমরা মাংস কেন? এই টাকাটা এক পাল্লায় দিয়া যদি 7 তবক আসমান জমিন এক পাল্লায় দাও, আর টাকাটা যদি এক পাল্লায় দাও 7 তবক আসমান জমিন আসমানে উঠা যাব, টাকার পাল্লাটা জমিনেই থেকে যাব। কারণ এটা হলো আমার আল্লাহ পাকের কবুলকৃত টাকা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত লোকজন গুলো থরথর করে কাঁপতেছে। এবার লোকটা পায়ের মধ্যে জোরে ধইরা ডাক দিয়া কয়, ও গো আল্লাহর নবী মুসা, আপনি এই টাকাটা আবার আমার আল্লাহর কাছে ফিরাইয়া দেন। এই টাকাটা আমি আর রাখতে পারবো না, এটা আমার ভুল হয়ে গেছে। বাজান রে, এই টাকাটা আবার আল্লাহর কাছে ফেরত যাবে। এই টাকাটা কিভাবে যাবে এই কথাগুলা বলবো, কিন্তু বাজান আমরা ইখলাসের সহিত আল্লাহর ঘর মসজিদে দান করব, ভালো ভালো কাজে দান করব। আপনার রাজি আছি না নাই? আমার বাবারা, আল্লাহ পাক এই এলাকার মধ্যে কিছু রত্ন দিছে, রত্ন। সেটা কি জানো? আল্লাহ পাক এই এলাকার মধ্যে কিছু নিয়ামত দিছে। সেই নিয়ামত গুলা অন্য এলাকার মধ্যে আল্লাহ পাক খুব কম দিছে। বাজার সবচাইতে বড় নিয়ামত হলো এই এলাকার মানুষের দিল হলো একদম নরম। মারহাবা কম। এই এলাকার মানুষ হলো ধর্ম ভীরু। এই এলাকার মানুষের কাছে আল্লাহর কথা বললে তারা মন দিয়া শোনে, নবীজির কথা বললে তারা মন দিয়া শোনে। এই এলাকার মানুষ হলো জাকের। কাল কিয়ামতের ময়দানে এই চেহারাগুলো যেন আমি কাল কিয়ামতের ময়দানে যেন আমি জান্নাতের মধ্যে দেখতে পাই। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আমার বাবারা, এই যে মাঠে আসছি, যদি মা বাবা দুনিয়ার জমিনে বাইচা থাকতো, অনেকের মা বাবা দুনিয়ার জমিনে নাই, অনেকের সন্তানাদি দেখা গেছে, অনেকের 2টা 3টা। আল্লাহ যদি আরো 2টা সন্তান দিত, এই সন্তানে কিন্তু খাইতো। বাজান রে, আমাদের পাশে যে নূরে মুজাদ্দিদিয়া মসজিদ, জামে মসজিদ, এই মসজিদের উন্নতির জন্য বাজান কিছু টাকা পয়সার দরকার, মোটামুটি 1,05,000 টাকার দরকার। বাবারে, এই যে দেখেন আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর বান্দারা নামাজ পড়ে, কিন্তু এখানে গ্লাস নাই, অনেক কষ্ট হয় নামাজ পড়তে। মুসল্লিরা নামাজ পড়তে গেলে দেখে যায় নামাজগুলো ধুলায় বইরা গেছে।
কত কষ্ট করে নামাজ পড়ে, এমন আল্লাহ পাকের কিছু মহব্বতের বান্দা চাই। হুজুর গো, আমি মায়ের জন্য 1000, বাবার জন্য 1000, ওই মসজিদের জন্য, ওই মসজিদে আমি দান করলাম। এই টাকাটা দিয়া মসজিদটা সুন্দর করবে। যাদের মা বাবা কবরে চলে গেছে, এই দানের উসিলায় আপনি 2000 টাকা মসজিদে দিলেন। এই 2000 টাকা আপনি মসজিদে দিলেন, আপনার টাকাটা নিয়ে মসজিদটা সুন্দর করবে। আমার মন সাক্ষী দেয়, আপনার মা বাবার কবরটাকেও আমার আল্লাহ পাক সুন্দর করে দিব। আল্লাহ চাইলে সবই পারে, কথা কোন ঠিক না বেটি? এমন আল্লাহ পাকের মহব্বতের বান্দা কারা কারা আছে? হুজুর আমি মায়ের জন্য 1000, বাবার জন্য 1000, তার যদি না পারেন হুজুর আমি 1000 দিব, মাত্র 1000। এরকম কিছু আল্লাহ পাকের মহব্বতের বান্দা চাই। আল্লাহ তুমি পাঠায়া দাও। ওগো আল্লাহ মালিক শাইলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম কোন আল্লাহ পাকের মহব্বতের বান্দা নাই যে হুজুর রমজান মাসে আমি ঢাকা ছিলাম, আমি এখানে ছিলাম না, মায়ের জন্য 1000, বাবার জন্য 1000, না হয় মায়ের জন্য 500, বাবার জন্য 500 মসজিদে দান করলাম। হুজুর আমার মা বাবার জন্য দোয়া করবেন, এরকম লোক কি কেউ আছেন? হ্যাঁ হ্যাঁ, জনাব বিল্লাল সাহেব 1000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ গো, তুমি সাক্ষী থাকো, আল্লাহ আমার নবীজির একজন প্রিয় সাহাবী, তার নাম হযরতে বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বিল্লাল ফয়েজুর রহমান মায়ের জন্য 500, বাবার জন্য 500। আল্লাহ তুমি দান কবুল করো, মঞ্জুর করো, মনের নেক আশা পূরণ করো। আল্লাহ ওনার মা বাবা যদি বাইচা থাকে হায়াত দারাজ করে দাও, মা বাবা যদি না থাকে কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ কামাই রুজির মধ্যে অফুরন্ত বরকত দিয়া দাও। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। মায়ে কান্দে, বাবাই গো কান্দে, কবরে শুইয়া এমন দরের ছেলে দেখলা নাই আসিয়া। কি নাম বাজার? শাহিন। 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের নেক আশা পূরণ করো। আল্লাহ মনের নেক আশা পূরণ করো। আল্লাহ ওনার মা বাবা যদি দুনিয়ার জমিনে থাকে আল্লাহ হায়াত বাড়ায় দাও। মা বাবা যদি কবর দেশে চলে যায়, দাদা দাদির জন্য এটা হইলো দাদির জন্য, এটা হইলো দাদার জন্য। আল্লাহ গোলাম মাওলা সাহেব দাদার জন্য, দাদির জন্য, দাদার জন্য 500, দাদির জন্য 500। আল্লাহ তুমি কবুল করে নাও, সকলেই বলেন আমিন। আলম ভাই উনি ওনার মা বাবার জন্য 500 টাকা দান করছে, আল্লাহ তুমি কবুল করে নাও, সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আমার কাছে যেটি আইতাছে ব্যক্তি নগদ একটাও বাকি নাই। জনাব কামরুল হাসান সাহেব জোরে বলেন মারহাবা। 2000 টাকা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের নেক আশা পূরণ করো। জনাব আনিসুর রহমান সাহেব দাদার জন্য 1000, বাবার জন্য 1000, ওনার আপন আনোয়ার ভাই 2000 টাকা,
আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের নেক আশা পূরণ করো। আল্লাহ সেই নিয়ত দিছে আল্লাহ নিয়ত গুলাকে পুরা করে দাও। সকলেই বলেন আমিন আমিন ও আমিন ও আল্লাহ আমিন ও দানকারীদের জন্য মওলা তুমি হইও সাবিন। কি নাম আপনার? শাহিদুল ইসলাম সাহেব, ওনার দাদা দাদির জন্য 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের নেক আশা পুরা করো। আল্লাহ কি মিরাজ আর মিরাজের ভাই দুইজনে মিলা ওনার আব্বার জন্য এবং ওনার আপন জনদের জন্য 1000 টাকা। কালু ভাই 1000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি দান কবুল করো, মঞ্জুর করো, মনের নেক আশা পুরা করো। মোহাম্মদ আরিফ হোসেন 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের নেক আশা পুরা করো। আল্লাহ সেই নিয়তে তোমার ঘরে দান করতেছে, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আর কে আছেন বাজান? গোরস্থানের জন্য। আচ্ছা এটা পরে কইতাছি, দুইটা খতম। আচ্ছা রতন খোকন কত? 2000। জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের নেক আশা পূরণ করো। আল্লাহ এই 2000 টাকা ওনাদের আপনজনদের কবরে পৌঁছায় দাও। সকলেই বলেন আমিন। হাফিজুর হোসেন হাফিজুর সাহেব 1000 টাকা। ডাক্তার হাফিজুর রহমান সাহেব 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও, মনের নেক আশা পূরণ করে দাও। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা দিয়া যায় অসুবিধা নেই। কি নাম গো বাবা? আলেক তামেশ্বর থেকে আলেক সাহেব কত টাকা? 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও, মনের নেক আশা পূরণ করে দাও। আম্বিয়া খতমের জন্য আল্লাহ কবুল করো। হ্যাঁ নারে তাকবীর, 5000 টাকা। মারহাবা কয় না? হায় 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 রে। মনে বড় আশা ছিল যাব মদিনায়। হায় রে মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবী রওজায়। মনে বড় আশা ছিল। ওনার আব্বার জন্য 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ ওনার এই দানকে কবুল করো। সকলে বলেন আমিন আমিন ও আমিন ও আল্লাহ আমিন ও দানকারীদের জন্য মওলা তুমি হইও জামিন। সেক্রেটারি সাহেব, আপনার ভাই একটা পুলিশের চাকরি করে। আমি মনে মনে ভাবছিলাম আপনার ভাইটা আসবে, আইসা আশারায় মুবাশশিরা 10 জন সাহাবীর সাথে তার নামটা উঠে যাব, 10,000 টাকা মসজিদে দিব, এরকম একটা মনে মনে আশা করছিলাম। একটু কথা বলে দিয়েন। আমি কিন্তু নামটা একটু লেখা বলাইলাম। সেক্রেটারি সাহেবের ভাই সেক্রেটারি সাহেবকে সাক্ষী রাইখা 10,000 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সেক্রেটারি সাহেবের ভাইয়ের নাম কি? মোহাম্মদ আলী সিন্না সাহেব। উনি 10,000 টাকা। সরে বলেন মারহাবা। আমাদের সেক্রেটারি সাহেবের
ছোট ভাই 10,000 টাকা করে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। যদি হ্যাঁ হয়েছে না? আর কারা আছে? এই যে একজন আল্লাহর বান্দা কবরস্থানের জন্য 40,000 টাকা দিছে, এই টাকাটা কবরস্থানের সভাপতি কো? হ্যাঁ কত দিছে? 1 2 200 700 1200 1700 ও 200 এইদিকে হুইনা যাও, হুইনা যাও, হুইনা যাও। কেরা নারায়ে তাকবীর। ওই যে একটা চেহারা দেখেন, এই মাঠের যিনি সভাপতি, এই সভাপতি সাহেব গোরস্থানের সভাপতি এবং এই মাঠেরও সে সভাপতি। আল্লাহ যেন আমার এই ভাইকে, আল্লাহ পাক যেন যেরকম গোরস্থানের সভাপতি, মানে যেখানে মানুষ অনন্ত অসীম ঘুমাইব এই জায়গার তিনি দায়িত্বে আছেন, আল্লাহ ওনাকে তুমি জান্নাতের মধ্যে একটা দায়িত্ব দিয়া দিও। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। ভাইজান, আল্লাহর ঘর মসজিদে আপনি মহব্বতের সহিত একটা স্বীকারোক্তি দিবেন, আমি আপনার জন্য দোয়া করব। 10 জন মানুষ নিয়ে আল্লাহর কাছে হাত তুলে আমি চোখের পানি ফালাইয়া কাঁদতে যাব। আর একটু বাড়ান যায় না দাদা ভাই? আল্লাহ দিলে তো ফুরাবো না। নারায়ে তাকবীর। সভাপতি সাহেব 2 কাতা টাইসের টাকা দিব, করে বলেন মারহাবা। সিমেন্ট লাগবো, বালু লাগবো, টাইস লাগবো, যা লাগবো তা দিব, মারহাবা কোন? নারায়ে তাকবীর। আর কেরা আছে? আর 1 কাতা টাইসের আমার দরকার। কো কো কই না মুসাফা করো না কত? আমার তো আরো 4-5 কাতা টাইস লাগবো, কিন্তু এখন আপাতত ভাই যদি একটু মুসাফা করতো তাহলে মারহাবা কর। দেখেন এটা চেহারা হইলো জান্নাতি চেহারা, মিষ্টি মিষ্টি আসতেছে কত। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব রুহুল আমিন সাহেব 15,000 টাকা। এত আসতে বললেন, এত আসতে? আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। একটা দানকারী মানুষের হাত ধইরা যদি আল্লাহর কাছে কোন জিনিস বলে, সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। আল্লাহ আমার এই ভাই, আল্লাহ তুমি কাদের গনি, আমার এই ভাইয়ের মনের খবর জানো তুমি। আল্লাহ আমার এই ভাইয়ের আশা যেন পূরণ হয়। আল্লাহ ফাইনালে করো জান্নাত পায়, কষ্ট দিও না। সকলেই বলেন আমিন। আর কে আছেন বাবা? শেরসার সব তার, শেরসার ভালো, সব তারই ভালো। কত হয়েছে অ্যামাউন্ট কর? ও 43। আর নাকবো কত? 43 হয়েছে তো আপাতত নাকি? আচ্ছা আর 7,000 টাকা নাকবো। 7 জন লোক দাঁড়াবে, শেষ। নইলে 500 করে 14 জন লোকে নাকবো। যারা ওয়াজেদ সাহেব 1,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের নেক আশা করে করো। আর কে আছেন? কি নাম? ইদ্রিস সাহেব 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের নেক আশা পুরা করো। আল্লাহ
বাক্কু সাহেব 2000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ তোমার বান্দারা তোমারে ভোলে নাই, তোমারে ভোলে নাই। তুই সময় দিয়ে দিলা গো, তোমার জন্য তো ওই 200 পাই। আমিন সাহেব 1000। সেক্রেটারি সাহেব, এটা হলো গোরস্থানের জন্য। হ্যাঁ, এটা দিয়ে দেন। হ্যাঁ, গোরস্থানের জন্য। এই নিচলে না আর 3000 লাগে আমার, 3000। কয় কাঠা সিমেন্ট লাগবো? একটু জোরে কথা কি মারহাবা, আর একটু জোরে কমান। আমার সানোয়ার ভাই উনি এতে কাগজে লোকজন বসল করে এই কিনা দিছে, গামছা কিনা দিছে, তেল সাবান এগুলো সব কিনা দিছে। হ্যাঁ, এক লাখ হ্যালো আচ্ছা আপনি কত দিবেন একটু মেহরবানি করে কই ফেলান। 5000, 3000, 5 জনের নামে 5টা দিয়ে দিন না ভাই, আল্লাহ দিলে তো ঘুরাবো না। হ্যাঁ, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। কি নাম ভাই? রমজান সাহেব, রমজান সাহেব জোরে বলো মারহাবা। 5000 টাকা। সভাপতি সাহেবের ছোট ভাই, এটা তো আমিও জানি। তাহলে শেষ দিয়া দেই নাকি করছে সেক্রেটারি সাহেব? আচ্ছা, আর কি কেউ দিবেন? হ্যাঁ, এক লিস্ট কত? আচ্ছা, আল্লাহ কবুল করুন। আল্লাহ যেন কবুল করে নেয় সকলে বলে আমি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এখনো যারা আসেন নাই, নামাজ কিন্তু শুরু হয়ে যাব, কারণ অলরেডি সময় 10 মিনিট ওভার হয়ে গেছে। আওয়াল ভাই 500 টাকা কেন দিল? মোহর। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সব ওই যে মারুফের আব্বা, মারুফের আব্বার নামে। আরে আল্লাহ যেন মারুফে মসজিদের অনেক খেজমত করে, আল্লাহ জানি মারুফের ভালো একটা ব্যবস্থা করে দেয়, সকলেই বলেন আমিন। এবং আর যদি কারো খতমের দোয়ার জন্য কোনো আরজি টারজি থাকে তাড়াতাড়ি নিয়ে আসেন, এখন এই দোয়া কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। হ্যাঁ, এবার আমাদের সম্মানিত সেক্রেটারি সাহেব কথা বলবে, তারপরে মোনাজাতের আগে আপনাদের কাছে আমি আরেকটা ছোট্ট করে আরজি জানাবো। এই আরজিটা আপনারা রাখবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। এই আরজিটা সেক্রেটারি সাহেব এটা আপনাদের কাছে কই গলি করতেছি, একটা আরজি জানাবো, এটা পরে যখন কমু তখন ই করবেন। উপস্থিত পূর্বকুটা অনেক মুজাদ্দিয়া ঈদগাহ মাঠে মুসল্লিয়া সকলে জিকির করেন আল্লাহ।
আল্লাহ 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 তুই আমারে ডাকরে বান্দা তুই আমারে ডাক আল্লাহ আল্লাহ তুই আমারে ডাকরে বান্দা তুই আমারে ডাক আল্লাহ আল্লাহ কাইকা হইলেন ওলি যিনি খাজা বাবা নামটি শুনি কাইকা হইলেন ওলি যিনি খাজা বাবা নামটি শুনি বেলায়েতের আলো দিয়ে বেলায়েতের আলো দিয়ে উজ্জ্বল করে ভাল্লা বলে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক আল্লাহ 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 প্রেম যদি করবি রে মন প্রেম যদি করবি রে মন সবুজে রে চল মদিনায় মায়ার নবী যেইটা সে গো মায় দয়ার নবী যেইটা সে গো মায় আল্লাহ আল্লাহ পিয়ারে চার জাহান পয়দা আকাল বুবন মাতোয়ারা সার কমের অসিলাতে হবিয়া তুজক নিভিয়া যায় মায়ার নবী যেইটা সে গো মায় দয়ার নবী যেইটা সে গো মায় আল্লাহ 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 নূরে নূর তাজে লাগা সে নূরের খবর জানো মন নূরে নূর তাজে লাগা সে নূরের খবর জানো মন আল্লাহ 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 আল্লাহ
যোদ্ধরা সেই নূরটি নিয়া সিজদা করো নবীর উম্মতিয়া গণ আল্লাহ আল্লাহ দেখো রুকুর আগে সিজদা এলো বলো দেখো রুকুর আগেই সিজদা এলো বলো হইল সালাতে মিলন হইল সালাতে মিলন নূরে নূর তাসে লাগা সে নূরের খবর জানো মন নূরে নূর তাসে লাগা সে নূরের খবর জানো মন আল্লাহ আল্লাহ চারশো রোজার তারা ওই যিনি সানার পেরে তারা তারা নূরে সিজন এই চারশো রোজার তারা ওই যিনি সানার পেরে তারা তারা নূরে সিজন আমার খাসা বাবা বেবে বলে বলো আমার এনাদ পুরি বেবে বলে বলো সেই নূর গোপনের গোপন সেই নূর গোপনের গোপন নূরে নূর তাসে লাগা সে নূরের খবর জানো মন আল্লাহ 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 দিবানিশি এই বাবনা দিবানিশি এই বাবনা আমার মনে মদিনায় যাব কেমনে মদিনায় যাব কেমনে আল্লাহ 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 দিবানিশি এই বাবনা দিবানিশি এই বাবনা আমার মনে মদিনায় যাব কেমনে মদিনায় যাব কেমনে আল্লাহ 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 আছেন নবী মদিনাতে এই ডাকি যদি ডাকার মতে বলবে কথা আমার সাথে বলবে কথা আমার সাথে অতি গোপনে মদিনায় যাব কেমনে মদিনায় যাব কেমনে আল্লাহ 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 আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সকলে আমার দিকে খেয়াল করুন। এখনই আমাদের ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। এখনই আমরা ঈদুল ফিতরের নামাজ শুরু করব। এই নামাজের কিন্তু কোনো একামত দিতে হয় না, ঠিক আছে? এই নামাজটা আপনারা বসেন, একটা মিনিট বসেন। 6 তাকবীরে ঈদুল ফিতরের নামাজ। কয় তাকবীরে? 6 তাকবীরে। প্রথম ইমাম সাহেব তাকবীর দিয়া সাইরা হাত বাঁধবে, ঠিক আছে? বান্দা সাইরা সানা পড়বে, তারপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ঠিক আছে? তারপরে কেরাত করবে, রুকু করবে, কইরা সাইরা আবার দ্বিতীয় রাকাতে রুকুতে যাবার আগে, কিসে যাবার আগে? রুকুতে যাবার আগে কি করবে? 3টা তাকবীর দিবে অতিরিক্ত। 4 নাম্বার তাকবীরের কালে ইমাম সাহেব রুকুতে যান। আবার ভুলে জানি ব্যক্তির মধ্যে রুকু করে হারান। আল্লাহ পাক যেন আমাদেরকে এইভাবে, এবং নিয়ত করব কি আমরা 6 তাকবীরে ঈদুল ফিতরের নামাজ কিবলামুখী হয়ে এই ইমামের পিছনে দাঁড়িয়ে আদায় করছি। আল্লাহু আকবার। বাস আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে, সকলেই বলি আমিন। এবং আমি যেই কথাগুলো বললাম এই কথার উপরে আল্লাহ পাক যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। এবং আমি যে আপনাদের এই যে একটু সময় ওভার করেছি, কারণ আমার মসজিদের সাথে আমি একটু কালেকশন করেছি, আপনারাই দিয়েছেন। যদি আপনাদের মনে কোনো কষ্ট দিয়ে থাকে আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা এই চেহারাগুলো যেন আমরা জান্নাতের মধ্যে আমরা যেন একসাথে দেখতে পারি, সকলেই বলি আমিন। দাঁড়িয়ে কাতার শুনে